রমজানের শুরু থেকেই খুলনার নিত্যপণ্যের বাজারে পণ্যের দাম ওঠানামা করছে, কখনো বাড়ছে আবার কখনো কমছে। খুলনার সাপ্তাহিক বাজার দর নিয়ে আরও খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি মতি রমজানে খুলনার বাজারের পরিস্থিতি বিস্তারিত জানাবেন। বাজারের খবর যদি জানা যায়, প্রথমে বলতে পারি যে খুলনার যে সমস্ত কাঁচা সবজি রয়েছে, সে সমস্ত কাঁচা সবজি যে দামগুলো আগের সপ্তাহে আমরা দেখেছি, এখনো কিন্তু আমরা সকালে খোঁজ নিয়ে দেখেছি তা সেরকমই বিদ্যমান রয়েছে। বরঞ্চ কিছু কিছু সবজির দাম কিন্তু কমেছে বলে কিন্তু বিক্রেতারা আমাদেরকে জানিয়েছে এবং বলছেন যে এই যে আস্তে আস্তে শীতের মৌসুম শেষ হলেও সবজির যে ঘাটতি থাকার কথা ছিল, কিন্তু সেটি না থাকার কারণে কোনো সবজির দাম কমছে এবং সামনের দিনগুলোতে হয়তো সবজির দাম আরো বেশি কমবে এবং মাছ মাংসের দাম আহ প্রাকৃতিক যে মাছগুলো রয়েছে তার দাম একটু বেশি থাকলেও এমনি ঘের কেন্দ্রিক যে মাছগুলো রয়েছে সেই মাছের দাম কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং কম রয়েছে বলে কিন্তু ক্রেতা এবং বিক্রেতারাই আমাদের কাছে প্রকাশ করছে। কিন্তু অদ্ভুত একটি বিষয় আমরা আজকে বাজারে এসে দেখতে পারলাম। এখানে এসে আমরা চালের বাজারে আমরা কথা বলেছি বিক্রেতাদের সাথে, তাদের যে বিষয়গুলো আমাদেরকে জানিয়েছে, তারা বলছেন যে প্রতি কেজি চালের দাম কিন্তু ৩ থেকে ৪ টাকা পর্যন্ত বেড়েছে এবং মিনিকেটের যে চাল রয়েছে এবং চিকন যে চাল রয়েছে সেই চালের দাম কিন্তু প্রকারভেদে কিন্তু প্রায় ১০ টাকা পর্যন্ত কিন্তু চালের দাম বেড়েছে বলে আমরা কিন্তু সকালে এসে দেখতে পেরেছি এবং যারা বিক্রেতারা বলছেন যে এই যে অস্বাভাবিক ভাবে যে চালের দাম বেড়েছে, এটি আসলে তারা বলছেন যে অপ্রত্যাশিত এবং এই চালের দাম যদি কমাতে না পারে তাহলে কিন্তু চালের বাজারে যে ক্রেতারা রয়েছে তারা কিন্তু এক ধরনের যে বহিঃপ্রকাশ তারা কিন্তু করছেন যে কিনতে এসে। এবং আমরা এই ব্যাপারে একটু কথা বলতে চাই এখানকার যে চাল বিক্রেতা আছেন তাদের সাথে। তারা আসলে চাল বিক্রি কোন কিভাবে বেড়েছে এবং কোন চালের দামটা সব থেকে বেশি এখন বিক্রি হচ্ছে এবং বিক্রি যে দাম কেন বেড়েছে এই বিষয়টা নিয়ে আমরা একটু দোকানের সাথে কথা বলতে চাই। চালের বাজার মোটামুটি স্থিতিশীল ছিল, কিন্তু হঠাৎ করে প্রায় ১-১.৫ মাস ধরে কলার চালের যে বাজারটা খুবই ঊর্ধ্বমুখী, যা আমাদের ব্যবসার জীবনে ২০-২৫ বছরের অভিজ্ঞতায় এতটা উত্থান আমরা কখনো দেখিনি। এর কারণটা, যেহেতু এখন একটা নতুন সিজন, এখন চালের দাম পড়ার কথা ছিল। যেখানে আমি ২ মাস আগে যে পলার চালটা কিনেছি ১২৫ টাকা, সেটা আমি আজকে কিনতেছি ১৪২ টাকা। নিশ্চয়ই আমি মনে করি এর পিছনে একটা বড় আকারের সিন্ডিকেট কাজ করছে। আমি সরকারের খাদ্য মন্ত্রণালয় এবং যারা এই এই ডিপার্টমেন্টের সাথে সংশ্লিষ্ট তাদেরকে বলবো অবশ্যই তদারকি করতে, বাজার যেভাবে হোক নিয়ন্ত্রণ করতে হবে। নাহলে অনেক এই কলার চালটা বৃদ্ধির জন্য আমাদের ব্যবসা করতে অনেক কষ্ট হচ্ছে। অ অন্যান্য চালের বাজার মোটামুটি স্থিতিশীল, সেক্ষেত্রে মোটা চাল যেটা স্বর্ণা, সেটা আগের থেকে তুলনামূলক কিছুটা কম। আর চিকন চাল মোটামুটি ২ মাস ধরে স্থিতিশীলই আছে আল্লাহর রহমতে। আটানা ৳১ বাড়া কমার ভিতরে আছে। কিন্তু পলার চালটা ছিল অপ্রত্যাশিত। এর পিছনে অবশ্যই কোনো বড় সিন্ডিকেট কাজ করছে, যা দীর্ঘ তদন্ত করে এর একটা সমাধান হওয়া উচিত আমি বলে মনে করি। তবে শুনছিলেন যে আসলে উনি কিন্তু যে বলছিলেন যে আসলে যে চালের যে দামটা হঠাৎ করে বেড়ে যাওয়ার জন্য তারা কিন্তু এক ধরনের সংস্থার প্রকাশ করেছেন এবং তিনি বলছেন যে এই যে চালের দাম বেড়ে যাওয়াটা এটা কিন্তু স্বাভাবিকভাবে দেখছেন না এবং তিনি সরকারের প্রতি কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে এই চালের দাম বৃদ্ধি না হয় এবং চালের দাম যেন আস্তে আস্তে বাজার মনিটরিংয়ের মাধ্যমে যেন চালের দামটা কমে সেই বিষয়ে তিনি কিন্তু খাদ্য অধিদপ্তর বা খাদ্য মন্ত্রণালয়ের যারা আছে তারা কিন্তু তাদের কাছে কিন্তু তিনি বলেছেন যে যাতে কমানো যায় সেই বিষয়টি। তবে আরেকটি বিষয় কি, এই যে চালের দাম বেশি হলে কিন্তু সাধারণ মানুষ যারা ক্রেতা রয়েছে তারা এদের কিন্তু ভিতরে একটা প্রভাব পড়ে। সেই প্রভাব যাতে না পড়ে সরকারের প্রতিও সেই দাবি জানিয়েছেন এখানকার যারা সকালে চাল কিনতে আসে ক্রেতা এবং ক্রেতারা, তারা বলেছেন যেন চালের দাম একেবারে স্থিতিশীল রাখা হয়, সে বিষয়ে যেন গুরুত্ব দেওয়া হয়। তবে আমার কাছে খুলনা থেকে বাজারের আসলে সর্বশেষ এই খবর ছিল। ধন্যবাদ।